উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ৪৩ বছর বয়সী এক গৃহবধূর। মৃতার নাম দীপ্তি দাস। স্থানীয়দের থেকে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমণে বেরিয়ে যায়। শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমণে বেরিয়ে যাওয়ার পর সকাল প্রায় ৬টা নাগাদ হঠাৎই শ্রীকৃষ্ণ দাসের বাড়ির গেটের সামনে আগুন দেখে এলাকাবাসীরা ছোটাছুটি করতে থাকেন। সে সময় এলাকাবাসীরা দেখতে পায় শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী দীপ্তি দাস অগ্নিদগ্ধ অবস্থায়। মুহূর্তের মধ্যেই অগ্নিদগ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এলাকাবাসীরা খবর দেয় শ্রীকৃষ্ণ দাসকে। তৎক্ষণাৎ দৌড়ে এসে স্ত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে তার স্বামী। পরবর্তীতে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে কি জানাচ্ছেন দমকল কর্মী, শোনাবো। ঘটনাটা কি? ঘটনাটা ওই রাজারবাগে এখানে একটা আমরা সকালবেলা কল ছিল। কল হওয়ার পরে কইতেছে যে একদম মহিলা শরীরে আগুন দিছে আর কি। আমরা আওয়ার পরে যথারীতি কন্টেইনারে নিচে নিয়ে ওখানে হাসপাতাল নিয়ে যেমন দিছি হাসপাতাল। বাবলিকে কইতেছে তাই না মারা গেছে, যদিও তবু তো আমরা ডাক্তারের কাছে নিতে হইব। মহিলার নাম জানতে পারছি দীপ্তি দাস, বয়স হইল 43 কইছে। কোন হাসপাতালে নিয়ে যাবেন? তখন ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা নিয়ে যাবো। এখন কি এটা কি ডেথ নাকি? না, কোনো তো আমরা তো কইতে পারতাম না, ডাক্তারে কইবো। পাবলিকে সবাই কইতেছে তাই না মারা গেছে। আপনারা শুনলেন দমকল কর্মীর পক্ষ থেকে বক্তব্য। তবে এই ঘটনায় গোটা রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা অনেকেই জানিয়েছেন যে দীপ্তি দাস স্বভাবে শান্ত ছিলেন, তিনি ঘর থেকেও বেরোতেন না তেমন, এবং তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।